পানি অধিক লবণাক্ত হওয়ায় কয়েক বছর ধরেই নিজের পুকুরে কোনো ধরনের মাছ চাষ করতে পারছিলেন না পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার লতাচাপুলি ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন। ফলে পতিত পড়েছিল ৩০ শতকের বিশাল পুকুরটি। তবে সেই পতিত পুকুরেই দিন বদলেছে আনোয়ারের। লবণাক্ত পানিতে সামুদ্রিক কোরাল মাছ চাষ করে বেশ লাভবান তিনি। জানান এ কাজে তাকে সহযোগিতা করেছে পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য গবেষকরা। আর বিদেশ থেকে আনতে হবে না, আমাদের দেশেই এখন পাওয়া যায় কোরালের পোনা। ওইটা আমরা যদি কোনো চাষি মনে করে যে কোরাল চাষ করবে তাহলে ফিট খাবার খাওয়াইও তার পুকুরে বা ঘেরে কোরাল চাষ করলে সে সফল হবে। কলাপাড়া এলাকার বেশিরভাগ পুকুরই লবণাক্ত, তাই আনোয়ার হোসেনের কাছ থেকে শিখে কোরাল চাষ শুরু করেছেন এখানকার অনেকেই। বলছেন কম খরচে বেশি মুনাফা আয় করছেন তারা। কোরাল চাষ দেখতে আইছি, খুব ভালো লাগছে। এই কোরাল চাষে উদ্বুদ্ধ হয়েছে। অধিকাংশ মানুষই মাছ ধরে সাগরে, কিন্তু 65 দিন অবরোধে যখন বসে থাকি এবং এইটা যদি করা যায় আমি মনে করি সেই সময় অবরোধে বসে থাকি অনেক কিছু আমরা লাভবান হই। সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে বদ্ধ পানিতে কিভাবে কোরাল মাছ চাষ করা যায় তা নানা দিক তুলে ধরেন এই গবেষক। আমাদের কোস্টাল রিজনে যেখানে স্যালিনিটি ইন্ট্রুশন করতেছে, তো এই জায়গাগুলোতে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা সৃষ্টি করবে আমাদের এই কোরাল মাছের এই নতুন প্রযুক্তিটা। সিবাসের জন্য কোরাল মাছের জন্য খাবার এবং বাংলাদেশে যেহেতু কোরাল মাছের পোনাও তৈরি হচ্ছে, এই দুইটা সম্মিলনে কিন্তু বাংলাদেশের এই কোরাল মাছের উৎপাদন বাড়ানোর একটা বিশাল একটা সম্ভাবনা আছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে কোরাল চাষ আরও সম্প্রসারিত হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।